আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। আর কেন এত ভালো আছি সেটা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। চলেন ভিডিওটি দেখে আসি। এই তো আজকে এত ভালো থাকার কারণ হচ্ছে কি, আজকে আমরা বাবার বাড়িতে চলে আসি। আর বাবার বাড়িতে আসলে তো জানেনই যে মনে কত একটা শান্তি থাকে। মেয়েদের সব থেকে শান্তির স্থান মনে হয় বাবার বাড়ি, যেখানে গেলে শেষ পৃথিবীর সব থেকে সুখ পায়। তো যাই হোক, আজকে কিন্তু অনেক দিন পর আমরা 3 বোন একসাথে হয়েছি বাবার বাড়িতে। আজকে হচ্ছে এদিকে আমার মা কাজির ভাত রান্না করতেছে। আর এটা হচ্ছে আমরাই আসলে আবদার করছি, অনেক দিন যাবৎ কাজির ভাত খাওয়া হয় না। আমরা 3 বোন যখনই কাজির ভাত খেতে ইচ্ছে করে আম্মুর কাছে আবদার করি, আম্মুই আসলে রান্না করে খাওয়ায়। আর এই তো বাচ্চারা তো নানু বাড়িতে এসে ভীষণ খুশি, তারা বাহিরে খেলাধুলা করতেছে। আর আমার আম্মুর বাড়িটা যেহেতু একদম গ্রামের মতো, অনেক গাছগাছালিতে ভরা, তো অনেক আনন্দ করে বাচ্চারা আর কি, গ্রামের মতন ফিল করে। আমার খুবই ভালো লাগে আমার আম্মুর বাসাটা। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু রান্না বান্নার ব্যবস্থা করা হচ্ছে। ওখানে দেখতেই তো পাচ্ছেন বড় আপু ভর্তা বাটতে বসে গেছে। আর বড় আপুই সবসময় ভর্তা বাটাবাটি করে, কারণ তার ভর্তা বানানোটা খুবই মজা হয়। আর এদিক দিয়ে আম্মু ভাজাভাজি করতেছে, ভাত রান্না করতেছে, এখানে মিষ্টি কুমড়া ভাজবে, তারপরে মাছ ভাজবে। এদিকে হচ্ছে গিয়ে এটা হচ্ছে কাজির চাল, এটাও ভাতের ভিতরে অ্যাড করবে কিছুক্ষণ পরে। আর এদিক দিয়ে এই যে তারা বাবা ছেলে খেলাধুলা করতেছে। আমার ছেলেতে নানু বাড়িতে আসলে ভীষণ খুশি হয়ে যায়, মানে সে নানু বাড়িতে আসলে এর কোল থেকে এর কোলে আর এর কোল থেকে এর কোলে, তার আসলে নিচে মানে বসার মতন কোনো সময় নেই, সে এত পরিমাণ আনন্দে থাকে। আর এই তো এখন যে সবাইকে দেখে হাসতেছে, আমরা তো পাশেই সবাই মিলে গল্প করতেছি, যদিও আমি সবাইকে ক্যামেরার ভিতরে নিতে পারি না, কারণ সবাই আসলে ক্যামেরার সামনে আসতে চায় না, সেটা তো আমরা যারা ভিডিও করি সবাই জানি। আর এদিক দিয়ে কিন্তু আমাদের ভর্তা রেডি হয়ে গেছে। আর ভর্তা হবে আর পাটায় মোছা ভাত হবে না, তা কি হতে পারে? এদিকে বড় আপু পাটায় মুছছে, তারপরে ভাত মেখে নিছে আর সবাইকে এক নেল্লা করে খাইয়ে দিতেছে। আর এত পরিমাণ মজা লাগতেছিল বলার মতো না। তো পাটায় মোছা ভাত খাইতে গিয়ে আমাদের হচ্ছে পুরাই রুচি চলে আসে মুখে। আর এর জন্য আম্মুকে বলতেছি, আম্মু যে তাড়াতাড়ি করে খাবার দিয়ে দাও, প্রচুর ক্ষুধা পেয়ে গেছে। আর কাজির ভাত বলে কথা, কাজির ভাত কিন্তু আমাদের দেশের একটা ঐতিহ্যবাহী খাবার, যেটা ভীষণ পছন্দ আমাদের দেশের মাদারীপুর অঞ্চলের। আর আমরা খুবই পছন্দ করি এই কাজির ভাতটা, অনেক রকমের ভর্তা দিয়ে, তারপরে মাছ ভাজা, বেগুন ভাজা, এগুলো দিয়ে হচ্ছে এই ভাতটা খাওয়া হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিলাম। সম্পূর্ণ খাওয়া দাওয়ার ভিডিওটা আপনাদেরকে দেখালাম না, তাহলে অনেকেরই দেখা যায় লোভ লেগে যাবে। তো যাই হোক, এটা আমি চাইনি। আর এদিকে খাওয়া দাওয়া করে একদম সবাই টানা ঘুম দিয়ে দিছে। আর আমরা বোনেরা মিলে গল্প করতেছি। আর এই যে বাবুকে সামলাই দিয়েছি, সে তো একটা ঘুম দিয়ে উঠছে, এখন হচ্ছে খেলাধুলা করতেছে। আমারও প্রচুর ঘুম পাইতেছিল, কিন্তু তার জন্য কি আর ঘুমানো সম্ভব? সে সজাগ থাকলে তো আমার কোনোভাবে ঘুমানো সম্ভব না। তো আমরা কিছুক্ষণ রেস্ট করেই তারপরে আবার বাসায় চলে যাব। কিছুক্ষণের ভিতরেই আমি আর বড় আপু চলে যাব বাসায়। আর আমার ছোট বোন হচ্ছে মাগুরা থাকে, ও ঢাকা থাকে না, ও হচ্ছে বেড়াতে আসছে, ও তো আম্মুর বাসাতেই থাকবে। আর বড় আপু কিন্তু কিছুদিনের ভিতরেই গ্রামে চলে যাবে একেবারের জন্য। তো এদিক দিয়ে হচ্ছে ভাই বোনকে নিয়ে একটু দোল খাচ্ছিল। আর আমার আম্মুর বাসায় আসলেই হচ্ছে আজানবাবু এই দোলটা খেতে ভীষণ পছন্দ করে। সে হচ্ছে দোলনায় উঠলে আর কান্নাকাটি করবে না, শুধু হাসবে আর চুপ করে থাকবে। এটাই হচ্ছে, তার বোনও খুব মজা করে দোল খায়। তো যাই হোক, এখন আমরা বাসায় চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর বানাবো না, কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।